আগামী আগস্ট মাসের শেষ দিক থেকে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নেওয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। প্রাথমিক পর্যায়ে সরকারি সংস্থা বোয়েসের মাধ্যমে সীমিত সংখ্যক কর্মী পাঠানো হবে। পরবর্তীতে পদ্ধতি ও সংশ্লিষ্ট নীতিমালা চূড়ান্ত করে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে এজেন্সি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া পরিচালনা করবে মালয়েশিয়ার সরকার। আজ কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগাস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। মালয়েশিয়ার পক্ষ থেকে এজেন্সি যাচাই বাছাইয়ের কথা ঘোষণা করার পরপরই শ্রমখাত সংশ্লিষ্টদের মাঝে নানা যদি কিন্তু এবং নতুন শঙ্কা তৈরি হয়েছে। পূর্বের অভিজ্ঞতার আলোকে প্রশ্ন উঠছে, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে শ্রমবাজার কি সত্যিই সবার জন্য উন্মুক্ত হচ্ছে, নাকি বাজারটি আবারও নির্দিষ্ট কিছু এজেন্সির হাতে জিম্মি বা সিন্ডিকেটের দখলে চলে যাবে। চূড়ান্ত হয়নি এজেন্সি এবং মেডিকেলের তালিকাও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য কোন কোন রিক্রুটিং এজেন্সি চূড়ান্ত অনুমোদন পাবে সে তালিকা এখনো তৈরি করা হয়নি। এছাড়া কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা কিংবা মেডিকেল পরীক্ষার নির্দিষ্ট তারিখও এখনো পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, এসব গুরুত্বপূর্ণ বিষয় ও নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করতে আরও কিছুটা সময় লাগতে পারে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।